একটা দোয়াই পারে আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব আছে দূরীভূত করে দিতে, সমস্ত ঋণ একসাথে পরিশোধ করার ব্যবস্থা করে দিতে, আপনার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়াই পূরণ করে দিতে। আল্লাহু আকবার। আপনি কি চান না এই শক্তিশালী নবীজির শেখানো দোয়াটা শিখতে? একদম সিহাসিত্তার কিতাব থেকে রেফারেন্স সহ ইনশাল্লাহ বলে দিব, আরবি বাংলা ইনশাল্লাহ লিখে দিব, আপনাদেরকে শব্দে শব্দে শেখায় দিব। এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা, একদম খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নিজেও দেখুন, লাইক কমেন্ট শেয়ার করে আরেকজন ভাই বোনকে ইনশাল্লাহ দেখার সুযোগ করে দিন। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবীর একজন সাহাবী, আল্লাহু আকবার, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। একদিন বসে কান্নাকাটি করতেছিলেন আল্লাহ তাআলার নিকট। গো আল্লাহ, অনেক অভাব অনটনে পড়ে গিয়েছি, অনেক দুঃখ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমলের আগ্রহ যদি অন্তরে আপনার সৃষ্টি না হয়, জাগ্রত না হয়, তাহলে কিন্তু সারা জীবন আমল করে যাবেন, অবশ্যই আপনার আমল কবুল মঞ্জুর হবে না। অনেকে আমল করছে, কবুল মঞ্জুর হচ্ছে না কেন? ইখলাস নাই, খুলুসিয়াত নাই, ফজিলতগুলো শুনে না। ফজিলতগুলো শুনলে কিন্তু অন্তরের মধ্যে আগ্রহ জাগ্রত হয়। এজন্য দেখেন, একদম সহিহ হাদিস আবু দাউদ শরীফ থেকে উল্লেখ করা হচ্ছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবীর একজন সাহাবী যার নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদ নববীর মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছিলেন। ওগো আল্লাহ, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, অনেক হয়রানিতে পড়ে আছি, অনেক অভাব অনটনে আছি, দুঃখ কষ্ট পরিবার সংসারে একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে। এরকম ভাবে সে দোয়া করতেছে, আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, হতাশা দূরীভূত করে দাও, ঋণগ্রস্ততা দূরীভূত করে দাও, হয়রানি দূরীভূত করে দাও, টেনশন দূরীভূত করে দাও, হতাশা দূরীভূত করে দাও। অর্থাৎ যত ধরনের আসমানি মুসিবত এবং জমিনি মুসিবত রয়েছে একটা একটা করে যখন বলতেছিল জোরে আওয়াজে, তখন বিশ্বনবী কিন্তু ওনার বাসা থেকে বের হচ্ছিল। মসজিদ নববীর পাশাপাশি কিন্তু ওনার বাসা ছিল, অর্থাৎ বাসা থেকে বের হয়ে তিনি, তার কানে আওয়াজ পৌঁছে গেল, তিনি শুনতে পারলেন। ও সময়ের মধ্যে, এখনো তো নামাজেরও সময় হয় নাই, বিশ্বনবী বলতেছে ও সময়ের মধ্যে মসজিদের মধ্যে এসে কে এরকম ভাবে কান্নাকাটি করতেছে, বাচ্চা পোলাপানের মতো। বিশ্বনবী জানালা দিয়ে উঁকি মেরে দেখে, আরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর মধ্যে বসে বসে অসময়ের মধ্যে কান্নাকাটি করতেছে এরকম ভাবে। বিশ্বনবী জানালা দিয়ে উঁকি মেরে দেখে ওনার সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছেন। বিশ্বনবী ডাক দিলেন, কিরে আবু উমামা, তোমার কি হয়েছে? এদিকে আসো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো নবীজি, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, অনেক দিন ধরে ইনকাম করছি, ইনকামের মধ্যেও বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়, মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানে ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে গো, আমারও টাকা পয়সা শেষ হয়ে যায়। নিজেও ইনকাম করছি, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না। হয়তো আমি নিজে অসুস্থ হয়ে যাই, অথবা আমার ছেলে মেয়ে অসুস্থ হয়ে যায়, যে কোনো এক উসিলায় টাকা পয়সা শেষ হয়ে যায়। এরকম ভাবে বিশ্বনবীর কাছে আরজ করিতেছে। বিশ্বনবী বললেন, আরে আবু উমামা, চিন্তা করো না, এমন একটি শক্তিশালী দোয়া তোমাকে শেখায় দিচ্ছি, যদি ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে। ইয়াকিন যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না, বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। একদম একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তুমি আজকের থেকে এই দোয়ার উপর, শক্তিশালী দোয়ার উপর আমল করতে থাকো গো। দেখবা তোমার যত পাহাড় পরিমাণের ঋণ, এমন ঋণ যদি থেকে থাকে যে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলে ঋণ পরিশোধ হবে না, ঋণের কারণে বাড়ি থেকে বের হতে পারছো না, এমন ঋণ যদি হয়ে থাকে পাহাড় পরিমাণের ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা নিজে করে দিবে। এই দোয়াটা যদি তুমি পাঠ করতে পারো,
তিনবার, এক সকাল এক বিকাল, সিহাসির তার বিভিন্ন কিতাবের মধ্যে এই দোয়াটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন থেকে বিশ্ব নবীর কথা অনুযায়ী আমলটা শুরু করে দিলেন। কিছুদিন পরে আবু উমামাকে জিজ্ঞাসা করে, কি রে আবু উমামা, তোমার খবর কি? আবু উমামা বলে, ওগো নবীজি, যেদিন থেকে আমলটা বলে দিয়েছিলেন আমি শুরু করেছিলাম, ওই দিন থেকে আজ পর্যন্ত অভাব কোন জিনিস আমি চোখে দেখি নাই, দুঃখ কোন জিনিস, হতাশা কোন জিনিস গো, মুসিবত কোন জিনিস আমি চোখে দেখি নাই। অর্থাৎ আমার সমস্ত দরিদ্রতা দূরীভূত হয়ে গিয়েছে এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমি করতে পেরেছি। শুধু তাই নয়, এত পরিমাণ সম্পদ এখন আমাকে আল্লাহ তাআলা দান করেছে, যাকাত পর্যন্ত আমার উপর ফরজ হয়েছে। একবার কমেন্টে বলুন আমিন, আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই শক্তিশালী দোয়াটা আপনি কখন পড়বেন, কোন সময় পড়বেন? এই শক্তিশালী দোয়াটা যদি আপনি পারেন গো, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে শক্তিশালী সময়ের মধ্যে আপনি আমলটা করতে পারেন, অথবা রাতে তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে করতে পারেন, মাগরিবের নামাজটা আদায় করার পরে গো আপনি একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে করতে পারেন, অথবা ফজরের ফরজ নামাজ আদায় করার পরেও করতে পারেন। এটাও অনেক পাওয়ারফুল শক্তিশালী সময়। অর্থাৎ 24 ঘন্টার যে কোনো সময় কিন্তু আল্লাহ তাআলার আকাশের দরজা দোয়ার জন্য, আমলের জন্য খোলা থাকে। যে কোনো সময় আমল করা যায়, কিন্তু বিশেষ কিছু সময় রয়েছে, যেমন শেষ রজনীতে তাহাজ্জুদের সময় কারেন্টের মতো আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে দোয়া বান্দার কবুল এবং মঞ্জুর হয়ে যায়। এরকম ভাবে আপনি সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ, শ্রেষ্ঠ দুরূদ শরীফ, যে দুরূদ শরীফটা পাঠ করলে একবার 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই দুরূদ শরীফটা আপনি 11 বার পাঠ করে নেবেন এরকম ভাবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া, বলতে হবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরকম ভাবে আপনি 11 বার এই শক্তিশালী দোয়াটি পাঠ করবেন। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইসমে আজমের ছোট একটি দোয়া রয়েছে। আহারে, মনের আশা পূরণ করার জন্য ইসমে আজমের দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। এরপরে যে দোয়াটা ঋণ পরিশোধ করার জন্য আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছিলেন, এই দোয়াটাও আপনাকে অবশ্যই কিন্তু 3 বার পাঠ করতে হবে কমপক্ষে। আগে ইসমে আজমের দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা, বলতে হবে, অনেক কিন্তু বলতেছে না, লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এরপরে আবু উম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়াটি আপনি অবশ্যই কিন্তু 3 বার পাঠ করতে হবে। আমি সহিহ শুদ্ধ উচ্চারণে একবার শেখায় দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। একদম মনোযোগ দিয়া 3 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষে আবার আপনি 11 বার সেই শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করে নেবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। মোনাজাতের যত চাওয়া পাওয়া আছে আপনাকে একটা একটা করে বলতে হবে। মনের যত জ্বালা যন্ত্রণা আছে, ঋণ পরিশোধ করতে পারতেছেন না, অভাব অনটনে পড়ে আছেন, দুঃখ কষ্টে আছেন, হতাশায় পড়ে আছেন, অসুস্থতায় ভুগতেছেন, শেফার ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ তাআলা শেফায়ে কামেলা আজলা দায়মা নসিব করে দিবে। চাকরি হচ্ছে না, চাকরির জন্য আপনি চাইতে পারেন। স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, অবশ্যই আপনাকে বলতে হবে। অনেকের সন্তান অবাধ্য, অনেকের কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। অর্থাৎ এ টু জেড যত সমস্যা রয়েছে, দুনিয়ার যত জায় ঝামেলা আছে, একটা একটা করে আপনাকে বলতে হবে মোনাজাতের মধ্যে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটু কষ্ট করে হলে একটা শেয়ারের মাধ্যমে শেখার সুযোগ করে দিন। লাইক কমেন্ট করে সাথে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।